প্যাসিভলি কোনো ইন্টারঅ্যাকশন থাকবে না, এখানে সবটা কি করবে, পেশেন্ট নিজেই করবে, তাই না? তো যদি অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন দেখাবো আবার না স্যার প্যাসিভ প্যাসিভ, তাহলে আমরা যদি প্যাসিভ করি তাহলে কি করতে হবে, হিপ ফ্লেকশন আমি করতেছি, জাস্ট হলো এই পাটাকে আগে নিউট্রালে ধরে নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে নিউট্রাল নেওয়ার পরে আমরা এখানে যেহেতু আমার হাইটটা একটু বেশি হয়ে যাচ্ছে, তারপরও দেখাচ্ছি, তোমরা 2-3 ভাবে করতে পারো। একটা হচ্ছে যে আমি হাতটা এখানে প্লেস করলাম, আর একটা হাত আমি এইভাবে প্লেস করলাম, প্লেস করার পরে এটাকে এরকম করে, যারা ছেলেরা আসো খুব ক্লোজ কন্টাক্টে যেতে পারো, যে এটাকে উপরের দিকে চাপ দিতে পারো, ঠিক আছে? এটা হতে পারে। কেউ চাইলে এটাকে জাস্ট এখানে ধরলাম, ফিমেলটা বিশেষ করে ফিমেলটা পিলো নিবা, যদি সেটা না হয় তাহলে জাস্ট এরকম করে এখানে ধরলাম আর এখানে ধরলাম, ধরে এটাকে জাস্ট এই, ঠিক আছে? জাস্ট এই যে এরকম দেখো রেঞ্জটা কি, ঠিক আছে? এটা হচ্ছে কি হিপ ফ্লেকশন, ওকে? হ্যাঁ, পায়ের একটা মুভমেন্ট হবে, যে পাটা কিন্তু আমি আগে একটু কিছুটা এইভাবে নিয়ে নিব, তাহলে আমার এটা সুন্দর হবে। আচ্ছা, তারপরে কোনটা, সুপাইন যেহেতু আছে, অ্যাবডাকশনটা দেখাচ্ছি। অ্যাবডাকশনটা কিভাবে করব, বাহিরের দিকে নিয়ে আসব। তো আমি কি করলাম, আগে একটু নিজেকে তৈরি করে নিলাম, একটু করে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে আমি হাতটা এই যে এখানে ধরলাম, ঠিক আছে? আবার আমি চাইলে এটাকে এইভাবেও ধরতে পারি, নি জয়েন্ট সহ সাপোর্ট নিয়ে এইভাবে ধরতে পারি, আবার চাইলে আমি এখানেও ধরতে পারি। ধরলাম, ধরার পরে এটাকে এইভাবে টান দিলাম, টান দিলে কি হচ্ছে, এটা এইদিকে চলে আসে, তাই না? তখন আমার এই অপোজিট হিপের এএসআইএস, যেটা অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এই স্পাইন বরাবর আমি এটাকে স্টেবল করে নিলাম, স্টেবিলাইজ করলাম। এবার চাপ দিয়ে যেন এটা মুভমেন্টটা না হয়, এটাকে জাস্ট এরকম করে এদিকে নিয়ে আসলাম, ঠিক আছে? এটা হচ্ছে কি অ্যাবডাকশন। এবার যদি আমরা অ্যাডাকশন করি তাহলে কি করব, এই পায়েরটাই দেখাই, জাস্ট হচ্ছে এই পাটাকে এখানে রেখে দিলাম, রেখে দিলে কি হলো, এটা গ্রাউন্ডের মধ্যে ফ্রি হয়ে গেল, না হলে তো রেজিস্ট্যান্স দিত এখানে। এরকম ফ্রি হওয়ার পরে এবার আমি এটাকে এখানে ধরলাম, এখানে ধরে এটাকে এদিকে নিয়ে আসবো, নিয়ে আসতে কি হবে, এই যে এটা এদিকে পড়ে যাবে, যার জন্য আমরা কি করব, এই এএসআইএস বরাবর একটা এরকম সাপোর্ট দেব, সাপোর্ট দিয়ে এটাকে জাস্ট এরকম করে এই এদিকে নিয়ে আসবো, ঠিক আছে? এরকম করে এদিকে নিয়ে আসবো, ঠিক আছে? এটা কি এবার কোনটা বাকি, মিডিয়াল রোটেশন। মিডিয়াল রোটেশনটা কি করব, আগে নিউট্রাল পজিশনে নিব, নেওয়ার পরে এটা খুবই সহজ, জাস্ট আমি এখানে একটু এই হাত দিয়ে স্টেবল করলাম, নি জয়েন্টটা স্টেবল করে এটাকে ভিতরের দিকে নিলাম, তাহলে কি হলো, এটা ল্যাটারাল রোটেশন অথবা এক্সটার্নাল রোটেশন। কেন, হেডটা বাহিরের দিকে যাচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি এক্সটার্নাল রোটেশন। আচ্ছা, আবার আমরা নিউট্রালে গেলাম, যাওয়ার পরে এটাকে মিডিয়াল রোটেশন অথবা ইন্টারনাল রোটেশন করব, তাহলে এটাকে জাস্ট এরকম করে বাহিরের দিকে নিয়ে আসব, ঠিক আছে? এটা কি ইন্টারনাল রোটেশন। তাহলে আর বাকি আছে আরেকটা, বাকি এক্সটেনশন। এক্সটেনশন প্রোনে যেতে হবে। মডেল কি পরে পারবে, মডেল পারবে স্যার। যে মডেল কি পরে হেল্প করতে হবে। তাহলে আমরা যদি এক্সটেনশন করি তখন কি হবে, যদি নরমালি আমরা এক্সটেনশন করি, এখানে হাত দিলাম, দেওয়ার পরে এটা এক্সটেনশন করলে দেখো এইটা কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে, এখানে লাম্বারের মুভমেন্টও চলে আসবে, এসআই জয়েন্টেরও মুভমেন্ট চলে আসবে। তো এগুলাকে প্রিভেন্ট করার জন্য আমি কি করলাম, এসআই জয়েন্ট বরাবর এখানে হাতটা দিয়ে ফিক্সড করে নিলাম, ফিক্সড করে জাস্ট এই নি জয়েন্টের নিচে ধরলাম, নিচে ধরে এটাকে জাস্ট এরকম এই যে উপরে এক্সটেনশন করলাম, ঠিক আছে? জাস্ট এটা উপরের দিকে এক্সটেনশন। যদি এটা না করি, নি জয়েন্টের না এখানে না ধরলে অনেক সময় কি হবে, এটা ভাঁজ হয়ে যেতে পারে, একটু হয়ে যেতে পারে, এই জন্য আমি আগে এখানে ধরে নিলাম, ধরে সাপোর্ট দিলাম আর এখানে স্টেবিলাইজ করলাম, করে এটাকে উপরের দিকে দিলাম, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে প্যাসিভ রেঞ্জ অফ মোশন, ঠিক আছে?